এখানে একটা প্রশ্ন রয়েছে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন অপেক্ষা বেশি হওয়া সত্ত্বেও CH3F এর দ্বিমেরু ভ্রামক CH3Cl অপেক্ষা কম, এর কারণ কি? তাহলে আমরা জানি যে ফ্লোরিন হচ্ছে সবচাইতে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল F। এর তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4 ধরা হয় পাউলিং স্কেলে। ক্লোরিনের মান তড়িৎ ঋণাত্মকতার দিক থেকে 3.5 ধরা হয়। আচ্ছা, তাহলে দ্বিমেরু ভ্রামক এর ক্ষেত্রে CH3F এর মানটা বেশি হওয়া উচিত ছিল সেই হিসেবে। আচ্ছা, এখন মিউ ইকুয়াল টু E ইন্টু ডি। তাহলে মিউ মানে হচ্ছে দ্বিমেরু ভ্রামক, আর ই এটা হচ্ছে চার্জ সেপারেশন, মানে আধানের পরিমাণ, যে পরিমাণ আধান সরে এসছে। আর ডি যেটা ডিস্টেন্স, আধান কেন্দ্রদ্বয়ের দূরত্ব। ডি বা ডিস্টেন্স কিসের না, আধান কেন্দ্রদ্বয়ের দূরত্ব। এখন ফ্লোরিনের ক্ষেত্রে কি হবে, এই যে CH3F, ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভ বেশি, স্বাভাবিকভাবে এখানে অবস্থিত ইলেকট্রন জোড়কে ফ্লোরিন নিজের দিকে টেনে নেবে। এটা ডেল্টা নেগেটিভ আমরা দিতে পারি, এই জায়গাটা ডেল্টা পজিটিভ দিতে পারি। ক্লোরিনের ক্ষেত্রে CH3Cl এখানেও টানবে, এখানে ইলেকট্রোনেগেটিভিটি স্বাভাবিকভাবে বেশি। আচ্ছা, কিন্তু শুধুমাত্র ইলেকট্রোনেগেটিভিটির উপর এটা নির্ভর করে না, দূরত্বের উপরও নির্ভর করে। অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যে, আধান কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব, এখন যেহেতু এই ক্লোরিন যেটা, ক্লোরিনের আকারটা বড়, ফ্লোরিনের চাইতে ক্লোরিনের আকারটা বড়, সেই জন্য এইখানে এই যে কার্বনটা রয়েছে, এই কার্বন একটা আধান কেন্দ্র, এটা একটা আধান কেন্দ্র, এই আধান কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব সেটা এই ক্ষেত্রে বেশি হবে। অর্থাৎ CH3Cl এর ক্ষেত্রে আধান কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা বেশি হবে, এই ফ্যাক্টরটা বেশি হবে এই CH3Cl এর ক্ষেত্রে। যেহেতু আধান কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা বেশি হচ্ছে, সেই জন্য দেখতে পাওয়া যাবে যে চার্জ সেপারেশনটা এই ফ্লোরিনের ক্ষেত্রে ভালো হলেও সামগ্রিকভাবে মিউ যেটা, অর্থাৎ যেটা ডাইপোল মোমেন্টের মান, সেই ডাইপোল মোমেন্টের মান এই ক্ষেত্রে বেশি হবে। এবং এই ডাইপোল মোমেন্টের মানটাকে ডি বাই একক দ্বারা প্রকাশ করা হয়। ডি বাই একজনের নাম, তার নাম থেকে ডি বাই একক দ্বারা। এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ইথাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামক ভিনাইল ক্লোরাইড অপেক্ষা বেশি কেন? তাহলে ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি যে CH3CH2Cl, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। আর ভিনাইল ক্লোরাইডটা কিরকম দেখতে, CH2 ডাবল বন্ড CHCl, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটা হলো ইথাইল ক্লোরাইড, আর এটা হলো ভিনাইল ক্লোরাইড। বেশ, এখন ঘটনা হচ্ছে ইথাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামকের মানটা বেশি, মিউ এর ভ্যালুটা বেশি। তার কারণ হচ্ছে এই যে ইথাইল গ্রুপটা রয়েছে, এই ইথাইল গ্রুপে এখানে CH2 বলি বা এখানে যে CH3 বলি, এদের হচ্ছে যে প্লাস আই ইফেক্ট দেখতে পাওয়া যায়, মানে এরা ইলেকট্রনগুলোকে অ্যাকচুয়ালি এদিকে ঠেলে দেয়। এখন ক্লোরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মক, ক্লোরিন তড়িৎ ঋণাত্মক হলে কি হবে, এখানে এমনিতেই ইলেকট্রন টানার প্রবণতা ক্লোরিনের বেশি, এবং এই CH2 CH3 গ্রুপটার প্লাস আই ইফেক্টের জন্য ওই ইলেকট্রনগুলোকে এদিকে ঠেলে দেবে, ফলে এদিকটা নেগেটিভলি চার্জ থাকবে আর এদিকটা পজিটিভলি চার্জ এই সাইডটা থাকবে। তাহলে ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি এইখানে এরকম লোন পেয়ারগুলো রয়েছে। ভিনাইল ক্লোরাইডের মধ্যে এই লোন পেয়ারগুলো থাকার জন্য কি হবে, এখানে একটা রেজোনেন্স তৈরি হবে। এই রেজোনেন্স তৈরি হয়ে ইলেকট্রনগুলো এদিকে চলে আসবে আর এই ইলেকট্রন কিন্তু এদিকে সরে চলে আসবে। তাহলে এইরকম ঘটনা যদি ঘটে, এই রেজোনেন্স,
তখন এইখানটাতে একটা ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হবে। এই জায়গাটাতে ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হলে এটা প্লাস হয়ে যাবে, আর এই জায়গাটা কিন্তু হয়ে যাবে মাইনাস, এখানটা হয়ে যাবে মাইনাস। তার মানে যেটা অ্যাকচুয়ালি মাইনাস হওয়ার কথা ছিল ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ অংশ, সেই ইলেকট্রোনেগেটিভ অংশ এটা প্লাস হয়ে গেল, আর কার্বন যেটা ইলেকট্রো পজিটিভ অংশ সেটা হয়ে গেল মাইনাস। তো এই ঘটনাটা ঘটছে। তাহলে ভিনাইল ক্লোরাইড অণুতে রেজোনেন্স জনিত ভ্রামক বিপরীত দিকে ক্রিয়াশীল ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা জনিত অপেক্ষাকৃত শক্তিশালী ভ্রামককে আংশিক প্রশমিত করে। এমনিতে ক্লোরিন কিন্তু ইলেকট্রোনেগেটিভ, যার জন্য এই ইলেকট্রনকে এদিকে টানারই চেষ্টা করবে মাইনাস আই প্রভাবের দ্বারা। ও কিন্তু এখানে এই রেজোনেন্সটা হওয়ার জন্য কি হচ্ছে, যে ক্লোরিনের কাছে যে পরিমাণ মানে নেগেটিভলি চার্জড হওয়ার কথা ছিল ইলেকট্রন টেনে নেওয়ার জন্য, সেটা কিন্তু আংশিক প্রশমিত হয়ে যাচ্ছে। আর ইথাইল ক্লোরাইড অণুতে শুধুমাত্র ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাটা জনিত যে শক্তিশালী ভ্রামক সেটাই এখানে কাজ করছে। এই কারণে ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে মিউ এর মানটা অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মানটা ভিনাইল ক্লোরাইডের চাইতে বেশি হবে। তো এই ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে এই যে মিউ যেটা, এই মিউটার মান হয়ে যাবে হচ্ছে 2.05 ডিভাই, আর এই ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে মিউ এর মানটা হয়ে যাবে 1.44 ডিভাই। অর্থাৎ এখানে রেজোনেন্সের জন্য কি হলো না, ক্লোরিনের যে মাইনাস আই প্রভাবটা ছিল যার জন্য ইলেকট্রনগুলোকে ক্লোরিন নিজের দিকে টেনে নেয়, সেই ব্যাপারটা এখানে হ্রাস পেয়েছে। ফলে ডাইপোল মোমেন্ট যেটা মিউ, সেই ডাইপোল মোমেন্টের মানটা এখানটাতে কমে গেছে। ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে মানটা 2.05 হয়েছে, ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে মানটা কমে গিয়ে 1.44 ডিভাই হয়েছে। আচ্ছা, এই প্রশ্নটি হচ্ছে 1 বিউটানলের সঙ্গে NaBr মানে সোডিয়াম ব্রোমাইড এবং H2SO4 এর বিক্রিয়ায়, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1 ব্রোমো বিউটেন উৎপন্ন হয়, কিন্তু H2SO4 এর অনুপস্থিতিতে 1 ব্রোমো বিউটেন পাওয়া যায় না। এই প্রশ্নটা হচ্ছে পরিচ্ছেদ ভিত্তিক প্রশ্নের 7 নম্বর প্রশ্ন। এটা কেন পাওয়া যায় না? আচ্ছা, তাহলে আমরা দেখি। প্রথমে রয়েছে 1 বিউটানল। 1 বিউটানল যে রয়েছে, সেই 1 বিউটানলে একটা OH গ্রুপ রয়েছে। তাহলে CH3 CH2 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 OH, এটা হলো 1 বিউটানল। আচ্ছা, এই 1 বিউটানলটার সঙ্গে যখন এই NaBrটার বিক্রিয়া হবে, তখন বলছে 1 ব্রোমো বিউটেন উৎপন্ন হবে, অর্থাৎ এখানে ব্রোমিন ঢুকে যাবে, 1 ব্রোমো বিউটেন উৎপন্ন হবে। তার মানে এই যে OH গ্রুপটা রয়েছে, এই OH গ্রুপটা, OH মাইনাস গ্রুপটা এখান থেকে বেরিয়ে যাবে। OH মাইনাস গ্রুপটা বেরিয়ে গিয়ে তার বদলে Br মাইনাস গ্রুপটা এখানে প্রবেশ করবে। তাহলে এই OH মাইনাস যে গ্রুপটা রয়েছে, এই OH মাইনাস গ্রুপটা হচ্ছে লিভিং গ্রুপ, আর Br মাইনাস আয়ন গ্রুপটা হচ্ছে যেটা ওখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। কিন্তু এই যে OH গ্রুপ যেটা, এই OHটা হচ্ছে কিন্তু একটা উইক লিভিং গ্রুপ, এটি দুর্বল লিভিং গ্রুপ, সে সহজে এখান থেকে বেরোতে পারবে না। সেই জন্য এই যে বিক্রিয়াটা করতে হচ্ছে, এই বিক্রিয়াটা করতে গেলে আমাদেরকে কিন্তু এই জিনিসটা লাগবে, H প্লাস। এই H প্লাসটা যখন থাকবে, তখন কি হবে, এই H প্লাসটা এই OH এর সাথে কিন্তু যুক্ত হবে। যে OH-টা রয়েছে, এই OH এর সঙ্গে যুক্ত হয়ে এখানে OH2 হয়ে যাবে, OH2 হয়ে এখানটা প্লাস হয়ে যাবে। আর এখানটা তো যেমন আছে CH2 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 CH3, এটা সেরকম থাকবে। এই জায়গাটা কি হবে, এটা এখান থেকে এখন বেরিয়ে যাওয়াটা কিন্তু সহজতর হবে। এখন এখানে এটা বেরিয়ে যাওয়াটা সহজতর হবে, এবং এই জায়গাটাতে কি হবে না, Br মাইনাস আয়নটা, যে Br মাইনাস আয়নটা একটা কি বলবো নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, সেই Br মাইনাস আয়নটা এইখানটাতে এসে, Br মাইনাস আয়নটা এখানে এসে এটাকে অ্যাটাক করবে, এবং তখন এই জিনিসটা এখান দিয়ে
বেরিয়ে যাবে জল, H2O হিসেবে বেরিয়ে যাবে, এবং তখন তৈরি হয়ে যাবে সেই প্রোডাক্টটা যেটা হচ্ছে CH3 CH2 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 Br, এই প্রোডাক্টটা এখানে তৈরি হয়ে যাবে, আর সাথে জল এখানে নির্গত হয়ে যাবে, H2O, এটা এখানে নির্গত হয়ে যাবে। তাহলে এইখানে আমাদের এই প্রোডাক্ট পাওয়া গেল, এটা হচ্ছে 1-ব্রোমোবিউটেন, এই প্রোডাক্টটার নাম হচ্ছে 1-ব্রোমোবিউটেন, আর এই জিনিসটা আমাদের ছিল রিঅ্যাকট্যান্টটা 1-বিউটানল। তাহলে 1-বিউটানল থেকে আমরা 1-ব্রোমোবিউটেন পেলাম, ঠিক আছে। তখন এই Br- আয়ন যেটা NaBr থেকে তৈরি হয়েছে, এই Br- আয়নটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, আর এই গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই গ্রুপটা দুর্বল লিভিং গ্রুপ হওয়ার জন্য এই H+ আয়নের অনুপস্থিতিতে এটা কিন্তু এভাবে বের হয়ে যেতে পারবে না, সেজন্য আমাদেরকে কিন্তু সালফিউরিক অ্যাসিডটা এখানে লাগবে। OH- আয়নটি একটি দুর্বল লিভিং গ্রুপ হওয়ার জন্যই Br- আয়ন একে প্রতিস্থাপিত করতে পারে না, কিন্তু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 1-বিউটানলের OH গ্রুপটির প্রোটনেশন ঘটে এবং এটি উৎকৃষ্ট লিভিং গ্রুপে পরিণত হয়। তাই Br- আয়ন যেটা নিউক্লিওফাইল দ্বারা এটা সহজে তখন প্রতিস্থাপিত হয়ে 1-ব্রোমোবিউটেনে পরিণত হয়। এই হচ্ছে উত্তর।